রাজশাহী শহর কিন্তু এখন শান্তির শহর না। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি। ভোটটা ফুচকার দোকানে আমি যে জিজ্ঞাসা করলাম, ভাই ভাই আমাদের চলে না, সন্ধ্যায় চাঁদা নিতে আসে। গণ অভ্যর্থনের পর থেকে সত্যি কথা বলতে কি আমার বলতে কোনো বাধা নেই, এরা অত্যন্ত ভীতু। এদেরকে ক্ষমতা দিতে হবে, তা না হলে পরে এই যে মব সন্ত্রাসী জোট এখন আছে, দখলদারি জোট এখনো আছে, চাঁদাবাজি জোট এখনো আছে। কোন দল চাঁদা নিতেছে এটাকে আইডেন্টিফাই করে সে দলকে ব্যান করতে হবে, সে দলকে ভোট দেওয়া যাবে না। এটা রাস্তায় অলি গলিতে দল বেঁধে গ্রুপ করে এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। কে নামিয়ে দিয়েছে আপনারা এটা যাচাই করবেন, এবং সেই দলের বিরুদ্ধে কোনো ভোটই দেওয়া যাবে না, এরকম ব্যবস্থা করলে পরে তাদের একটা শিক্ষা হবে। প্রশাসনিক ব্যবস্থাকে মানে সাহসের সঙ্গে কাজ করতে হবে, তাদের নিজস্ব ধারায় চলতে হবে। আমরা দেখেন নিজের ভুলচ্যুতি সম্বন্ধে সচেতন না, অন্যের ভুলচ্যুতি সম্বন্ধে অত্যন্ত সচেতন। এই একটু করুন। এবং গণভোট এক গণের আমি এটা সম্পূর্ণ একমত, 100% এটা কারেক্ট। আমরা যদি একটা বৈধ ম্যান্ডেট চাই, হ্যাঁ ভোটে যাই আমরা, তাহলে আমরা এই জিনিসটা কোনো প্রতিনিধি যদি আসে সংসদে রদবদল করতে পারবে না। আমি 3বার 4বার করে প্রধানমন্ত্রী হচ্ছে, এটা চলবে না। এর জন্য হ্যাঁ ভোটটা অত্যন্ত জরুরি, এবং এটা একই দিনে করা আরও অত্যন্ত জরুরি। কোন প্রার্থী আমাদের এই রাজশাহী উন্নয়ন করতে পারে? শিক্ষা, ধরেন একটা ডিজিটাল মেডিকেল সিটি করলাম, আমি ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্ডিয়ার মতো একটা ডিজিটাল সিটি করতে পারি। এখানে কমিউনিটি সেন্টার থাকবে, ওষুধের ফ্যাক্টরি থাকবে, খুব কম সময় চিকিৎসা করতে পারবে, লাল কার্ডের ব্যবস্থা থাকবে, যেখানে ডেলিভারি ফ্রি হবে গরিব লোকদের। এসব ব্যবস্থা করলে পরে অনেক কর্মসংস্থান হবে, নগরবাসীর স্বস্তির একটা করবে। তাছাড়া রাজশাহী শহর কিন্তু এখন শান্তির শহর না। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ভর্তি। আমি অনেক লিস্ট দিতে পারবো। এসব জনগণকে চিহ্নিত করতে হবে, এদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। ভোট দখল, তারপরে আপনার গাইড জোরে ভোট দেওয়া, ফলস ভোট দেওয়া, এটা যদি না হয়, এটা প্রশাসনকে পরিষ্কারভাবে দেখতে হবে, এবং প্রতীক বিশেষ না, লোক বিশেষ, এবং কোন লোক কিভাবে কাজ করবে এবং জনগণের উন্নয়নের পাশে থাকবে। আমরা ভোটের আগে বিভিন্ন মেথর মুছি সবাইকে গলায় জড়িয়ে দেই, তারপরে নির্বাচিত হওয়ার পরে দেখি না ওদের উন্নয়নের কোনো কাজই হয় না। এরকম অনেক কমপ্লেন আমি শুনেছি। এই জিনিসটা জনগণকে বুঝতে হবে, সাধারণ লোককে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী তারা ভোট দিবে। একতরফা ভোট দেওয়া, দল করা, কিন্তু এখন পরিবেশটা অনেকটা নিরপেক্ষ। তবে কিছু কিছু সংগঠনের লোকজন তারা কুলুষিত করছে, যেমন ধরেন দখল, চাঁদাবাজি দিয়ে আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, সেই দলটাকে নিচে নামানোর চেষ্টা করছে। এটা রাজনৈতিক দলকে বুঝতে হবে, এবং পরিবেশটাকে আরও ভালো করে রাখতে হবে। কল্যাণের সর্বোত্তম উপায় নিয়ে প্রতিনিধিত্ব করতে হবে, এবং সুশাসন নিশ্চিতে মানুষকে দেখতে চাইবে। এই সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, চাঁদাবাজি, তারপরে দখলদারি, এটা নিশ্চিত করে সৎ এবং যোগ্য প্রার্থী মনোনয়ন করতে হবে। এটাই জনগণ চাচ্ছে। আমরা দেখি ভোটাররা সাবেক আমলের প্রতিপক্ষকে গালাগালিজ করে সস্তা অসুস্থ চর্চাকে একেবারেই এখনকার জনগণ আর পছন্দ করবে না। ভোটাররা সাবেক আমলের যেসব সস্তা গদবাঁধা ম্যান্ডেট দিয়েছে, এটা কার্যকর এই 71 সালের স্বাধীনতার পর থেকে পর্যন্ত হয়নি। বেকার সমাজে জর্জিত, এখানে বিএমএ পাস ছেলেরা, আমার চাচাতো ভাই বলেন, বোন বলেন, আর এসব বেকার হয়ে বসে আছে। সারা রাজশাহীতে বেকারের সমস্যায় জর্জিত। কেন 71 সাল থেকে কি এ পর্যন্ত যত মন্ত্রী এমপি হয়েছে 4-5টা ইন্ডাস্ট্রি, গার্মেন্টস করতে পারেনি? একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করতে পারেনি? এটা করলে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হতো। আমি নাগরিক ঐক্য করছি শুধু নগরের যে নগরবাসীকে, এদেরকে একটা সুষ্ঠু সামাজিক মর্যাদা, কর্মসংস্থান জোগাড় করার অর্থে আমি দাঁড়িয়েছি। এটা গণমাধ্যম, এটা আমাদের সবচেয়ে বড় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা কিন্তু গণমাধ্যমকেই ভরসা করে আসি। গণমাধ্যম যেন কোনো কর্মেই বায়াস না হয়, কোনো কর্মেই এটা হতে হবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং স্বচ্ছ। কোনো পার্টি দলের দিকে না যায়, এবং তারা যেন কোনোভাবেই প্রভাবিত হয়ে, কোনো দল ঘেঁষা হয়ে তাদেরকে অতিরঞ্জিত মানে প্রোপাগান্ডা না চালায়। যেটা সত্যি, নিরপেক্ষ, যেটা বাস্তব এবং যেটা গ্রহণযোগ্য, সেটাই যেন গণমাধ্যম প্রচার করে। এই ভোট জয়ের জন্য নির্বাচন করছি না,
সোজা কথা, আমি 22 বছর দেশের বাইরে ছিলাম, লন্ডনে ছিলাম, সৌদি আরবে ছিলাম। নাগরিক পার্টিতে আমি আহ্বায়ক হয়ে আসি এবং নাগরিক পার্টিতে আমি যোগদান দিয়েছি। এই ম্যান্ডেটটা আমি জনগণকে তুলে দিয়েছি। এটা অ্যাকসেপ্ট করলে জনগণ যদি শিক্ষিত হয়, ধোঁকার শিকার না হয় এবং বিকৃত না হয়, টাকা পয়সা দিয়ে তো নাকি ভোট বিক্রি করে আমি শুনেছি, আমি দেখি নাই, তাহলে আমি মোটামুটি আশাবাদী।